রেশন দুর্নীতিতে ধৃত আনিসুরের হুঙ্কার, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হুঙ্কার বলে দাবি, পার্টির লোক প্রশাসনকে দিশা দেখাবে, সেভাবেই চলবে প্রশাসন। প্রশাসন নিজের ইচ্ছে মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বই শেষ কথা বলবে। যাদেরকে বলেছিলাম ঠুঁটো জগন্নাথ করে রাখবো, তাদের আগামী 5 বছর ঠুঁটো জগন্নাথ করেই রাখবো। দেগঙ্গার তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তারা কাজ করবে আগামী 5 বছর। হেরে গেছেন মানে ভয় পাবেন না, পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না। পার্টি আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে। 5 বছর আপনারাই মানুষের সেবা দেবেন। যাদেরকে বলেছিলাম ঠুটু জগন্নাথ করে রাখবো, তাদেরকে ঠুটু জগন্নাথ করেই রেখে দেবো আগামী 5 বছর। আপনারা সঙ্গে সেদিন মাইক ধরে বলেছিলাম, অনেকে হয়তো মনে করেছিল যে এটা মাইক বাজি চলছে। আজও বলছি, আগামী 5 বছর পার্টির লোক প্রশাসকদের দিশা দেখাবে। পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বরা শেষ কথা বলবে। এটা আপনারা জেনে রাখুন। এবং যেখানে যেখানে পরাজয় হয়েছে, সেখানে আমার পরাজিত সমস্ত ক্যান্ডিডেট পঞ্চায়েতের প্রশাসকের জায়গায় তাদের সঙ্গে ডিরেক্ট ক্লিয়ার থাকবে, তারা কাজ করবে আগামী 5 বছর। হেরে গেছেন মানে ভয় পাবেন না, পরাজয় হয়েছে বলে ভয় পাবেন না। পার্টি আপনাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের সঙ্গে আছে। 5 বছর আপনারাই মানুষের সেবা দেবেন। যাদেরকে বলেছিলাম ঠুটু জগন্নাথ করে রাখবো, তাদেরকে ঠুটু জগন্নাথ করেই রেখে দেবো আগামী 5 বছর। আপনারা সঙ্গে সেদিন মাইক ধরে বলেছিলাম, অনেকে হয়তো মনে করেছিল যে এটা মাইক বাজি চলছে। আজও বলছি, আগামী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, রেশন দুর্নীতিতে সদ্য গ্রেফতার হয়েছেন আনিসুর রহমান, সেক্ষেত্রে তার এই ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, যেখানে তিনি দাবি করছেন একেবারে একটা মঞ্চতে দাঁড়িয়ে যে প্রশাসন পার্টির কথা মতো চলবে, দলের কথা মতো চলবে। একেবারেই দেখো, এই আনিসুর রহমান বিদেশ ব্লক 1 এর তৃণমূলের সভাপতি, এবং সেখানে দাঁড়িয়ে যেমন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই কিন্তু কার্যত অনুব্রত মণ্ডলের কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তারা যেমনটা বলছেন, এক সময় একদা বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, তিনি যেমন ভাবে পুলিশকে বা প্রশাসনকে হুঁশিয়ারি দিতেন, ঠিক বিদেশের এই ভাইরাল ভিডিওতেও একইভাবে হুঁশিয়ারি রয়েছে। কার্যত তোমায় বলে রাখি যে 21শে জুলাইয়ের এক প্রস্তুতি সভায় সেখানে পার্টি কর্মীদের বলা হচ্ছে, পার্টি যে সিদ্ধান্ত নেবে প্রশাসন সে কথাই চলবে এবং পার্টির কথাই শেষ কথা। ফলে প্রশাসনকে কন্ট্রোল করার যে ক্ষমতা কোথাও কি তাদের ছিল? ফলে এই যে দেগঙ্গা এলাকা জুড়ে বা দেগঙ্গা ব্লক 1 জুড়ে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, তাদের কি সবসময় এই বিদেশ অর্থাৎ আনিসুর রহমানের যে অধিপত্য, সেই অধিপত্য বা তার যে কথা সে কথা শুনেই কাজ করতে হতো? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এই ভিডিও 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হলেও এতদিন পর্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়া বা সার্বিকভাবে সাধারণ মানুষজন যারা ভাইরাল করেছে সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু ভয় পাচ্ছিল। ফলে কোথাও গিয়ে এই আনিসুর রহমান এবং বিদেশের গ্রেফতারের পরবর্তী সময় কিন্তু দেখা যাচ্ছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই শাসক দলকে আক্রমণ করতে ছাড়ছে না কোনোভাবেই। ফলে অধিপত্য ছিল, একা অধিপত্য এই দেগঙ্গা অঞ্চল জুড়ে, সেটা কিন্তু তার প্রার্থী তিনি টের পাওয়া গিয়েছিল। অনুগামীরা বিভিন্ন জায়গায় মাথায় মাথায় কার্যত ব্লক করে রেখেছিলেন। বাড়ির সামনে সন্ধ্যা হতেই কিন্তু বাড়ির সামনে তাদের জমায়েত বেড়েছিল। ফলে কোথাও গিয়ে তার প্রভাব যে দেগঙ্গা এলাকা জুড়ে ছিল, বা সে যে এই প্রশাসন পরিচালনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তার যে একটা আধিপত্য ছিল, একাধিপত্য, সেটা কিন্তু পাচ্ছে, এবং এই ভাইরাল ভিডিও থেকে কিন্তু কার্যত শাসক দলকে আক্রমণ করছে বিরোধীরা। দীপঙ্কর, সেক্ষেত্রে তার যে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে পরিষ্কার শোনা যাচ্ছে যে প্রশাসন পার্টির কথা মতো চলবে, সেক্ষেত্রে স্থানীয়দের কি বক্তব্য? এই যে তার এই দাবি বা তার এই ভাইরাল ভিডিও ঘিরে স্থানীয়রা কি বলছেন? তাহলে কি কোথাও গিয়ে দেগঙ্গার মতন জায়গায় তার আধিপত্য ছিল, বা তার কথাতেই কি প্রশাসন কাজ করতো? কি বলছেন স্থানীয়রা? স্থানীয় বাসিন্দারা, এই আনিসুর রহমান বিদেশ তিনি গ্রেফতার হওয়ার পরবর্তী দিনে আমরা সেই দেগঙ্গা এলাকায় যাই,
তবে দীপঙ্কর, সাধারণ তুমি মানুষ- সঙ্গে থাকো, আমরা টেলিফোনে পেয়ে গেছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায়। সজল বাবু, একটি ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে আনিসুর রহমান, যিনি সদ্য গ্রেফতার হয়েছেন, তিনি সেখানে বলছেন যে পার্টির লোক প্রশাসনকে দিশা দেখাবে, সেভাবেই চলবে প্রশাসন, এবং প্রশাসন নিজের ইচ্ছে মতো নাকি কোনো কাজ করতে পারে না। ঠিকই তো বলেছে, অন্যায়টা কি বলেছে একদম মানে সঠিক কথাটা হয়তো সবাই এভাবে প্রকাশ্যে বলে না, বলতে নেই সেটাও বলে ফেলে। পার্টি তো চালাচ্ছে, পার্টি তো চালাচ্ছে। আজকে কেষ্ট কি অলিখিত সরকার ছিল না বীরভূমের? অভিষেক ব্যানার্জি কি বর্তমানে অলিখিত ডিফ্যাক্টো মানে ডেপুটি সিএম নয়? আপনি আমাকে উত্তর দিন না এই কথাগুলো। তো কথাটা তো কোথাও ভুল নয়, কথাটা তো ঠিক যে পার্টির নেতারা তাদের অঙ্গুলি হেলনে মন্ত্রীরা চলেন এবং সরকার চলে। আজকে অভিষেক ব্যানার্জি যদি কোথাও গিয়ে বলে দেন যে আমি এটাকে মহকুমা করে দেবো, সেটা যদি মহকুমা হয়ে যায়, উত্তরবঙ্গের কথা বলছি, সেটা যদি মহকুমা হয়ে যায়, তাহলে এটাই হলো না যে পার্টির নির্দেশেই দল চলছে। এটা অবাক হওয়ার কি আছে? একদম ঠিক কথা বলেছে, তবে সব ঠিক বলে না, কেউ বলে ফেলে, এটাই। ধন্যবাদ সজল বাবু। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দীপঙ্কর, যেমনটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম, অর্থাৎ এই ভাইরাল ভিডিওর পর স্থানীয়রা কি বলছেন? তারা কি কোথাও সেই বক্তব্য রাখছেন বা অভিযোগ জানাচ্ছেন যে হ্যাঁ, আনিসুরের কথা মতোই কিন্তু প্রশাসন চলতো, বা প্রশাসন, এই যে আনিসুরের যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে পার্টির নেতৃত্বই শেষ কথা বলবে, পার্টির কথা অনুযায়ী প্রশাসন চলবে, প্রশাসনের নিজের কোনো ইচ্ছে থাকতে পারে না, কোনো কাজ প্রশাসন নিজের ইচ্ছে মতো করতে পারে না, তাহলে কি তার কথাতেই প্রশাসন চলতো? কি বলছেন স্থানীয়রা? একেবারে সে প্রশ্ন তো উঠেই আসে, এবং সে প্রশ্ন বিরোধীরাও ইতিমধ্যে তুলতে শুরু করেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যে সাধারণ মানুষ বা দিগঙ্গার সাধারণ বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু কার্যত এ বিষয় নিয়ে বা এই আনিসুর রহমান এবং বিদেশ তার কোনো বিষয় নিয়ে কিন্তু মুখ খুলতে নয় রানাজ। তারা কিন্তু একেবারে মুখে কুলু পেতেছে। তার কারণ এই আনিসুর রহমান বিদেশ, সে গ্রেপ্তার হলেও তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার যে সমস্ত অনুগামীরা রয়েছে তাদের আতঙ্কে কিন্তু সাধারণ মানুষজন, এবং শুধু তাই নয়, সেই আনিসুর রহমান বিদেশের এতটাই উদ্ধত্ত বা তার কর্মী সমর্থকরা এতটাই উত্তেজিত যে তার বাড়িতে যখন ইডি রেড হয়, সে সময় সংবাদ মাধ্যম কি বলবে, কোন বিষয়টা বলবে, সেটাও কিন্তু উল্লেখ করে দিতে বলা হয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে সাধারণ মানুষের যে আতঙ্ক সেটা যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু এই যে প্রশাসনকে চালানোর কথা, এই কথায় এখনো পর্যন্ত জেলা নেতৃত্ব বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারাও কি আনিসুর রহমান বিদেশের যে প্রতিক্রিয়া তাতেই কি সহমত পোষণ করবে, সেটাই কিন্তু এখন দেখার। দীপন, একদমই তাই। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে, বা এই যে ভাইরাল ভিডিওটি ঘিরে যে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে, সেই ভিডিও কি বলবে এই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব, সেটাই কিন্তু এখন দেখার বিষয় একেবারে। এবং যেমনটা আমরা দেখাচ্ছিলাম সেই বক্তব্য বা সেই মন্তব্য যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে করেছিলেন আনিসুর রহমান, আরও একবার শোনাবো। পরাজয় হয়েছে বলে সেদিন মাইক ধরে বলেছিলাম, অনেকে হয়তো মনে করেছিল যে এটা মাইক বাজি চলছে। আজও বলছি, আগামী 5 বছর পার্টির লোক প্রশাসকদের দিশা দেখাবে। পার্টির নেতৃত্ব যা ঠিক করবে প্রশাসন সেই অর্থেই চলবে। প্রশাসন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, পার্টির নেতৃত্বরা শেষ কথা বলবে। এটা আপনারা জেনে রাখুন। এবং যেখানে যেখানে পরাজয় হয়েছে